জনাব লিটন দেওয়ান চিশতি আজমিরি জেমস হাউস এসে আমি দেখতে পেলাম এখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পাথরগুলো ওনার এই আজমিরি জেমস হাউসে, যে পাথরগুলো অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি এবং খাঁটি। তা আমি ওনার সম্পর্কে অনেক কথাই শুনেছি এবং জেনেছি। আজকে ওনার সাক্ষাতে আমি আশ্চর্যবোধ হইলাম পাথরগুলো দেখে। নিশ্চয়ই তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং একজন বিখ্যাত পাথর বিশারদ। তো এই পাথর সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, আমরা অনেকেই পাথর সম্পর্কে জানি না। আমাকে বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন দেশে, আমাদের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও, মুসল্লিরাও আমাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর, পাথরের ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলে। তো আজকে আমি পাথরের ব্যাপারে মানুষ কি বলে আর না বলে, অন্তত পক্ষে কোরআনে কি বলে, আল্লাহ পাক পাথর সম্পর্কে কি বলে, আমি এই বিষয়টা একটু তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাথরের গুণ বর্ণনা করেছেন এবং পাথরের প্রশংসা করেছেন। কোরআন শরীফে সূরা বাকারায় 9 রুকুতে আল্লাহ পাক পাথরের গুণ সম্পর্কে তিনি তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তার ভাষায় পাথরের গুণ সম্পর্কে তিনি বলেছেন, পাথরের মধ্যে এমন কতগুলো পাথর আছে যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আবার আল্লাহ পাক আরেকটি পাথরের গুণ বর্ণনা করেছেন, পাথরের মধ্যে এমন কতগুলো পাথর আছে যে পাথরগুলো ফেটে পানি বাহির হয়। আবার পাথরের মধ্যে এমন কতগুলো পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে স্থান ত্যাগ করেন। তাহলে বোঝা গেল পাথরের ব্যাপারে পাথরের গুণাবলী আল্লাহ পাক নিজেই তিনি তুলে ধরেছেন। আমরা যারা মক্কা শরীফ হজ করতে যায়, মক্কা শরীফ হজ করতে গেলে খানায়ে কাবার পাশে 2টা পাহাড় আছে। একটি পাহাড়ের নাম সাফা আর একটি পাহাড়ের নাম মারওয়া। 2টি পাহাড় হচ্ছে পাথরের। এই 2টা পাথরের পাহাড়ের ব্যাপার আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তারা যারা এই 2টা পাথরের পাহাড়ে সাই না করবে তাদের হজ হবে না। পাথরের মধ্যে আলাদা একটা গুণ রয়েছে বলেই পাথর রাসূলুল্লাহকে চিনেন। আবু জেহেল রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য খানায়ে কাবার পিছনে গিয়ে কয়েকটা পাথরের টুকরা হাতের মধ্যে নিলেন। পাথরের টুকরাগুলো হাতের মধ্যে নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য এসে বলেন, ইয়া মুহাম্মদ লাউ কুনতা নাবিয়ান ফাকুল মা ফি ইয়াদি। হে মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে বলো তো দেখি আমার হাতের মুঠের ভিতরে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবু জেহেল রে, এখনো তুমি আমাকে চিনতে পারো না। তোমার হাতের মুঠের ভিতরে যেগুলো আছে এগুলো আমি রাসূলুল্লাহকে চিনি। পাথরগুলো উত্তর দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম 6টা পাথরের টুকরা আবু জেহেলের হাতের মুঠের ভিতরে। সুতরাং আমরা আপনাকে চিনি, আপনাকে ভালোবাসি, এই জন্য আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লিটন দেওয়ান চিশতি সাহেব তিনি খাজা গরিবে নওয়াজের ভক্ত। খাজা গরিবে নওয়াজের ব্যাপারে পাথরের যে কত আবেগ ভালোবাসা ছিল আপনারা নিশ্চয়ই শুনে অবাক হয়ে যাবেন। লিটন দেওয়ান চিশতি সাহেব, আমি আজকে অবাক হয়ে গেলাম। তিনি শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবীর বিশ্ববিখ্যাত দেশগুলো থেকে তিনি পাথরগুলোকে যাচাই করে বাছাই করে বাংলাদেশে নিয়ে আসছেন বাংলাদেশের জনগণের সেবা করার জন্য। আমি অনুরোধ করব সবাইকে যে লিটন দেওয়ান চিশতি সাহেব তিনি বিখ্যাত পাথর বিশারদ, মানুষের সেবায় পাথরগুলো প্রদান করে থাকে। বাংলাদেশে যারা পাথর নিয়ে প্রতারিত হয়েছেন, আমি সকল ভাই বোনদেরকে বলবো, মানুষ হিসাবে আপনারা যদি পাথরের সেবা নিতে চান তাহলে আপনারা চলে আসুন। আপনারা যদি খাঁটি এবং আসল সুন্দর পাথর নিতে চান, শেষ দর্শন আজমিরি জেমস হাউসে লিটন দেওয়ান চিশতির কাছে চলে আসুন, তাহলে আপনারা আসল এবং খাঁটি পাথর পেয়ে যাবেন। আপনারা প্রতারিত হবেন না, প্রতারকদের খপ্পরে পড়বেন না, এটাই আমার অনুরোধ।